রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে রবিবার, আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 8টা 15 মতো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করে দিই। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালবেলা উঠে জাস্ট ফ্রেশ হয়ে এই যে সকালে স্কিন কেয়ারটা সেরে নিচ্ছি। আসলে কি বলো তো, সকালবেলা উঠে না আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে একদম নিজের কাছে ভালো না লাগে, আমি বলছি না যে সবসময় পারফেক্ট লাগতে হবে, তাহলেও নিজেকে যদি একটু পরিষ্কার পরিপাটি না লাগে না, সারাদিনে যেন কাজেই আমি এনার্জি পাই না। তো যার জন্য সকালে স্কিন কেয়ারটা আমি কখনোই মিস করি না। তো পরেরগুলো মাঝে মধ্যে মিস হয়ে যায়, বাট সকালেরটা রাতেরটা একদমই কিন্তু মিস করি না। তো এইদিকে হচ্ছে এখন জানলাগুলো খুলে দিচ্ছি। সকালে তো দেখছি বেশ ভালো রোদ উঠেছে, তবে জানো তো রোদটা এক একবার না মানে আর কি মেঘে ঢেকেও পড়ে যাচ্ছে আর কি, এক এক সময় মেঘলা হয়ে যাচ্ছে আবার রোদও থাকছে। তো জামা কাপড় তো দেখছো মানে মেশিন থেকে পুরো বেরিয়ে আসছে, এত জমে গেছে। তো এই সব জামা কাপড় আজকে কাচতে হবে। তারপরে আমাদের তো আছে, তার সাথে বাপিরও বেশ কিছু আছে। তো জামা কাপড় জমেছে, একবারে তো ধরবে না, তো মেশিনে দুবারে দিতে হবে। তো সেই জন্যে আগে না সমস্ত জামা কাপড় বার করে নিলাম, নিয়ে না অর্ধেকটা জামা কাপড় মেশিনের মধ্যে ঢুকিয়ে মাঝখানে খানিকটা সার্ফ দিয়েছি। আবার বাদ বাকি জামা কাপড়গুলো আর কি যেগুলো প্রথমবারে দেবো সেই জামা কাপড়গুলো সমস্ত কিছু ঢুকিয়ে দিয়ে আবার ওপর থেকে একটুখানি সার্ফ দিয়ে দিয়েছি। আসলে এত জামা কাপড় তো কি মন হলো যে একবারে ওইভাবে দেবো, সব জায়গায় সার্ফ পৌঁছবে কি না, ওর থেকে এরকমভাবে একটুখানি যেমন ওটা লেয়ার করে সেইভাবে লেয়ার করে দিয়ে দেই, তাহলে হয়তো বেশি ভালো পরিষ্কার হবে। তো এই যে এখানে সার্ফ দিয়ে কাচতে বসিয়ে দিয়েছি। এ দেখো ওইগুলো ঢোকানোর পরেও এখনও এতগুলো বাকি আছে, তো ওইগুলো পরের বারে দেবো। তবে প্রথমবারে না বেশিটা দিয়ে দিয়েছি, কারণ যত তাড়াতাড়ি কাঁচা হবে তত তাড়াতাড়ি মেলে দিয়ে আসতে পারবো। আর না রোদের বললাম না মাঝে মধ্যে রোদ থাকছে, আবার মাঝে মধ্যে নিভেও যাচ্ছে, তো সেই জন্য একটুখানি সমস্যাও থাকে যে সব শুকোবে তো। আর দেখবে জামা কাপড় যদি না শুকোয় না, ওই ঘরের মধ্যে এদিক ওদিক ঝুলিয়ে রাখতে প্রচণ্ড অস্বস্তিকর লাগে। আর তারপরে আস্তে আস্তে তো বর্ষাকালও চলে আসছে, তো তখন এমনিতেই এদিক ওদিক সারা বাড়িতেই কিন্তু দেখবে আমাদের কম বেশি সবারই জামা কাপড় ঝুলতেই থাকে। আসলে ঠিকঠাক তো রোদ ওঠে না, ওই একদিনের জামা কাপড় আজকেরটা আজকে শুকোলো না, সেটা দুদিন ধরে শুকোলো, তার মাঝখানে আবার খানিক জমে গেল। এইসব তো বর্ষাকালে চলতেই থাকে। তো ওদিকে বিছানাটাকে ঝেড়ে নিয়েছি, এইবার এই যে জানলাগুলোকে এখন খুলছি। আর জানো তো আমাদের এখানে মাঝে মধ্যেই হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, যার জন্যে আমার ঘরের গাছপালা সব এলোমেলো হয়ে রয়েছে। আসলে যখনই যে দিকটাতে দেখি ছাদটা ভালো আসছে না, তখনই গাছগুলোকে সেই জানলাতে সমস্ত দিয়ে দিচ্ছি। আসলে বৃষ্টির জলগুলো গাছে পেলে তো ভীষণ ভালো হবে। আর সব সময় তো সমস্ত টব ছাদে নিয়ে যাওয়া, আবার ছাদ থেকে নিয়েও আসা, এটা করা ভীষণ চাপের। ওই ভারী ভারী টব নিয়ে যাওয়া, বারবার ছোটোখাটো হলে সেগুলো নিয়ে যাওয়া যায়, কিন্তু দেখো তো বেশ কিছু গাছ এত বড় বড় হয়ে গেছে না, ওদেরকে একবার ছাদে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা ভীষণ কষ্টের কাজ। তো এইদিকে না ওদেরকে কাজ করছিলাম, করতে করতে এইখানে মেশিনটা একটুখানি পজ করে দিয়ে না ওই কৌশিকের যে জামাগুলো আছে, জামাগুলোর সব কলার বলো হাতা বলো, তো সেগুলোকে সমস্ত একটুখানি হাত দিয়ে ঘষে দিলাম। ভীষণ ময়লা হচ্ছে আর কি, গরম তো পড়েছে, তারপরে ধরো ট্রেনে বাসে যাতায়াত করা, একটা ধুলো একটা মানে কলারের কাছে একটু কালো ভাব কিন্তু থেকেই যায়, সেগুলো সমস্তটা মেশিনে পরিষ্কার হয় না, তো তখন একটুখানি হাতে করে ঘষে দিতেই লাগে। তো এদিকে আমার বাদ বাকি যা গাছগুলো ছিল সেগুলোকে সমস্ত জল দিয়ে দিয়েছি। আসলে সকালবেলা যদি জলটা দেওয়া হয় না, তারপরে দেখি গাছগুলো কিন্তু বেশ সতেজ থাকে, কিন্তু সকালে জলটা যদি দিতে দেরি হয়ে যায় না, ওই পরের দিকে দেখি গাছের পাতাগুলো না কেমন যেন একটা শুকনো শুকনো লাগে। কিন্তু সকালে যদি জল দিই না, এত ওদেরকে দেখে ফ্রেশ লাগে না, মানে ওদের সামনে গেলেই মনে হবে মুডটা এমনিই ভালো হয়ে যাবে। তো এইদিকে টুকটাক আজকে আর সেরকম কিছু জামা কাপড় গোছানো ছিল না, কারণ আজকে থেকে জামা কাপড় জমবে। ওই যে অত জামা কাপড় মেশিনের মধ্যে ঢোকানো হয়েছে, সেগুলো সব তুলে আনা গোছানো এই তো চলতেই থাকবে।
তো এইদিকে এখন এই যে ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। আর আজকে রান্নাবান্না বলতে রান্নাবান্না একটুখানি অন্যরকম। কৌশিককে বলেছি তোমাকে দুপুরে স্পেশাল কিছু করে দেবো, যার জন্য আজকে আমাকে টিফিনের ঝামেলায় যেতে বলো না, তাহলে আমার রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য টিফিনটা আজকেও নিয়েই আসবে, শুধু লাঞ্চের প্রিপারেশানটাই করতে হবে। আর তারপরে আমাদের জামাকাপড় কাচার মাঝখানে মাঝখানে কিন্তু ঠাকুরেরও অনেক জামাকাপড় কাচার আছে, তো সেগুলোও করব। তো ভাবলাম এই দোতলার কাজগুলো সেরে নিয়ে দিয়ে তারপরে একেবারে ছাদে যাব। ততক্ষণ এই মেশিনের কাছাকাছিগুলোও হয়ে যাবে, তাহলে একবারেই ছাদে উঠলে সমস্ত কাজ ছেড়ে নিতে পারবো। ওই দেখো গ্যাস টেবিলের ওপর যে ছোট্ট বালতিটা রয়েছে, ওর মধ্যে ঠাকুরেরও অনেক জামাকাপড় জমেছে, তো সেগুলোও সমস্ত কাচবো। তো এই দেখো এদিকে হচ্ছে কাজ করছিলাম, আর সাথে কিন্তু এখানে হচ্ছে একটুখানি ঠাকুরের নাম গান চালিয়ে দিয়েছিলাম। তাহলে দেখেছি কাজের প্রেশারটা না একদমই লাগে না, ওই ঠাকুরের ওই গানের তালে তালে কিন্তু সমস্ত কাজ হয়ে যায়। তো কৌশিক ওদিকে বাজারে বেরিয়ে গেল, আর আমি চলে এসেছি হচ্ছে ছাদে। তো মোটামুটি রোদ আছে, আবার একটু একটু মানে মেঘলা মেঘলাও হচ্ছে। তো ঝটাপট দেরি করে আর লাভ নেই, তাড়াতাড়ি কাজগুলো সমস্ত সেরে নেই, কারণ নিচে গিয়ে আজকে লাঞ্চের প্রিপারেশানটা করতে অনেকক্ষণ সময় লাগাচ্ছিল। কিন্তু জানো তো একটুখানি না মানে কাজগুলো ঘুরিয়ে ফিরিয়ে করেছি, যার জন্য কিন্তু মানে অল্প সময়ে কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, যেটা কিন্তু যদি ভাগে ভাগে করতে যেতাম অনেকটা বেশি সময় লাগতো। তো কীভাবে কী করেছি চলো এই ভিডিওর মধ্যে তো শেয়ার করছি। তো এদিকে হচ্ছে ঠাকুরের যে জামাকাপড়গুলো ছিল সেগুলো সমস্ত কাঁচা হয়ে গেছে, এখন এইগুলোকে মেলবো। তারপরে দেখেছো ওই দেখো সাইডে এক বালতি জামা কাপড়, এগুলোকেও মেলতে হবে। তো প্রথমবারেরগুলো আমি মেলে দিয়ে চলে যাবো, পরের বারেগুলো কৌশিক এসে মেলবে, কারণ আমি একবার রান্নাঘরে ঢুকে পড়লে না তখন ওই যাচ্ছি যাবো করতে করতে না আর ছাদে আসা হয় না। তো এইবার হচ্ছে এই যে আমাদের জামাকাপড়গুলো মেললেই হয়ে যাবে, এত জামাকাপড় জমে গেছে না, আজকে সারা ছাদে আর জায়গা ছিল না। তবে যখন থেকে এই যে মেলা শুরু করেছে তখন থেকে মোটামুটি ঘন্টা 2-2.5 ভালোভাবে রোদ পেয়েছে, যার জন্য সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছিলো। এইটাই হচ্ছে সবথেকে ভালো, কারণ এইখানে কিছু জামাকাপড় যদি না শুকোয় সেগুলোকে আবার সব ঘরের মধ্যে দেওয়া, সেটা ভীষণ বিরক্তিকর লাগে। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে পুনন্দী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, তোমার প্রতিটা ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদি। আর সুখিন কুমার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, তোমার ভিডিও আর তোমার কথা বলাটা এত ভালো লাগে আমার নামটা নিয়েও মৌমিতা সিনহা। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এইভাবেই পাশে থেকো। আর কমেন্ট করেছো চুমকি, তো দিদিভাই লিখেছো যে তোমার ভিডিওটা রোজ না দেখলে ভালো লাগে না, আমি ভালো আছি, তুমি কেমন ভালো আছো, মানে আমি কেমন আছি, তো আমি অনেকটাই ভালো আছি। তবে জানো তো ওই মাজার ব্যথাটা কমছে না, এইটাই যা। তবে সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না, ব্যথা ট্যাথা যাই হোক কাজ তো সমস্ত করতেই হবে। তো ওদিকে ছাদের কাজ সমস্ত সেরে নিচে চলে এসেছি। কৌশিক তো টিফিনটা বাইরে থেকেই নিয়ে আসবে, তো ওইদিকে ঝটপট ভাবলাম আজকে আর ডিম সেদ্ধ করবো না, আজকে একটুখানি পচি বানিয়ে নিই। তো 11 এগ বয়লারের যে পোচারের ট্রেটা আছে না, এটাতে একসাথে না 4খানা মতো এগ পোচ করা যায়। তো আমরা তো 3 জনা, তো আমাদের 3টে করলেই হয়ে যাবে। আর জানো তো কড়াই যদি এগ পোচ করতে যাই না, আমার মাঝে মধ্যেই কিন্তু কুসুমটা ভেঙে এদিক ওদিক হয়ে যায়। বাট এইটার মধ্যে করলে কুসুমটা একদমই আস্ত থাকে, আর সমস্ত কিছু দিয়ে আর কি নুন দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে রেডি করে নিয়েছি। তো যার জন্যে একবারেই সমস্তটা হয়ে গেছে। আর এই যে অন করে দিলাম, এটা যখন পুরোপুরি আর কি পোচটা হয়ে যাবে না, তখন কিন্তু অটোমেটিক্যালি পাওয়ারটাও অটো কাট হয়ে যাবে, আর আমার ওদিকে পোচও কিন্তু রেডি হয়ে যাবে, একদমই এর কাছে দাঁড়িয়ে থাকতে হবে না। যার জন্য জিনিসটা আমার ভীষণ কাজে লাগে। আর কি এখানে কোনো একটা কিছু বসিয়ে দিন আমি কিন্তু অন্যান্য কাজ নিশ্চিন্তে করতে পারি, ওই নষ্ট হয়ে যাওয়ার ভয় একদমই নেই। তো তোমরা যদি 11 এই এগ বয়লারটা নিতে চাও, লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ঝটপট পারচেস করে নিতে পারো, ভীষণ কাজের একটা জিনিস। তো আজকে আমাদের এই যে এখানে এনেছিল হচ্ছে নানপুরি, তার সাথে তো ওখানে ঘুগনি ছিল, আর এখানে এই যে পোচটা নিয়ে নিয়েছি, ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার হচ্ছে মনোযোগ সহকারে রান্না করব। তো তখন দেখলেন ওখানে একটা পোচ করতে বসিয়েছিলাম, তো সেই ফাঁকে এই যে সমস্ত আদা রসুনগুলো কেটে ছাড়িয়ে, তারপর এদিকে এই যে চিকেন এনেছিল, চিকেনও সমস্ত ধুয়ে সমস্তটা গুছিয়ে নিয়েছি। তো আজকে দিন মানে চিকেন দুভাগে দেখে বুঝতেই পারছো বানাবো হচ্ছে বিরিয়ানি। তো আজকে রবিবার, এখন কৌশিক হচ্ছে বাজার নিয়ে চলে এসছে, এখনও কিন্তু আমি মাছ গোছানো বা সারা সপ্তাহের সবজি বাজার গোছানো কিচ্ছু করিনি, আমি চুপচাপ রান্নার এদিকে চলে এসেছি, যে এদিকে রান্নার মতো হবে সেই ফাঁকে ফাঁকে আমি ওই এক্সট্রা কাজগুলো করে নেব, তাহলে না আমার একদম বেশি সময় লাগবে না। আর যেহেতু বিরিয়ানির চিকেনগুলো সাইজে একটুখানি বড় হয়, তাই জন্য কিন্তু দেখবে একটু সেদ্ধ হতেও সময়টা বেশি নেয়।
তো এখানে দেখতেই পাচ্ছ কী কী দিয়ে ম্যারিনেট করছি। তবে জানো তো অন্য দিন বিরিয়ানি চিকেনে কিন্তু সাদা তেল দিয়ে আর কি ম্যারিনেটটা করি, তবে আজকে একটুখানি ঘি দিয়েছিলাম, দেখেছিলাম সেন্টটাও ভালো এসেছিলো। আর ওপর থেকে একটুখানি কেওড়ার জলও দিয়ে দিয়েছিলাম, সেন্টটা এত সুন্দর আসছিলো না যখন রান্না করছিলাম, ভীষণ ভালো লাগছিলো। তো এদিকে বিরিয়ানির চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে, আর এদিকে বানাবো হচ্ছে প্লেন চিকেন কষা, মানে কষা ঠিক না, ওই কারি টাইপসের বানাবো। তো এদিকে দুটো চিকেনই একদম ম্যারিনেট করে রেডি করে নিয়েছি। আর এই যে বিরিয়ানি চিকেনটা দেখছো এর মধ্যে এখনও বেরেস্তা দিতে হবে। তো পেঁয়াজটাও কাটা ছিল, তবে বেরেস্তাটা করা হয়নি, তো বেরেস্তাটা আগে করে নেব, তারপরে এই বেরেস্তার খানিকটা হচ্ছে বিরিয়ানির জন্য তুলে রাখবো, আর খানিকটা বেরেস্তা হচ্ছে বিরিয়ানি চিকেনের সাথে ম্যারিনেশনে মিশিয়ে দেবো আর কি, ওটার সাথেই রান্না হয়ে যাবে। তো এদিকে বেরেস্তাগুলো সমস্ত হয়ে গেছে, আর খানিকটা বেরেস্তা আর কি তুলে আমি বিরিয়ানি যে চিকেনটা ছিল তার মধ্যে ম্যারিনেটও করে দিয়েছি। আর এই দেখো আজকে বিরিয়ানিতে না আর কি মানে কি বড় যে আলুগুলো থাকে সেগুলোকে হাফ করে কেটে আর দেয়নি, ছোটো ছোটো থেকে আলু নিয়েছিলাম, একদম আস্তই রেখেছিলাম। প্রত্যেকবার হাফ আলু দিই, তো এবার কী মনে হলো একটু আস্ত দেখে আলু দিই, তো দেখি তো কেমন লাগে। আর জানো তো সত্যি কথা বলতে মানে এইভাবে আস্ত আলু দিয়ে খাওয়ার সময়ও ভালো লাগছিলো, আর বিরিয়ানিটা যখন বানাচ্ছিলাম তখন কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল। তো ওদিকে বিরিয়ানির আলুটাও একটুখানি ভেজে তুলে রেখেছি। আর এখন এই যে এখানে চিকেনটা বানাবো আর কি, নর্মাল যে চিকেন বানাই সেটাই বানাবো। তো তোর জন্য আলুটাকে আগে ভেজে তুলে নিয়েছি, দিয়ে এবার নর্মাল যেভাবে চিকেন বানাই সেইভাবে এই রেসিপি আর কিছু শেয়ার করছি না, কারণ আমরা কম বেশি সবাই মোটামুটি একইভাবে চিকেন বানাই। মাঝে মধ্যে জিনিসপত্র আর কি যে ইনগ্রিডিয়েন্টগুলো থাকে সেগুলো একটু এদিক ওদিক হয়ে যায় এই আর কি। তো আর আমার গত ভিডিওতে সুচরিতা মণ্ডল দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। আর বৈশালীনাথ দিদি বলেছো তুমি পারলে একটু আস্তে আস্তে কাজ করো, তোমার শরীরটা খারাপ বলছিলে তাই বললাম। কী বলো তো দিদিভাই, আস্তে আস্তে করতে গেলে না ওই সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে, আর আমার দুপুর হয়ে গেলে একদম কাজ করতে ইচ্ছা করে না, বড্ড আলস্যি লাগে। তো সেই জন্যেই আর কি দুপুরবেলা যেহেতু কাজ করতে ইচ্ছা করে না, তাই যখন কাজ শুরু করি ঝমঝম করে সমস্ত কাজ করে নেওয়ারই চেষ্টা করি। তো এদিকে দেখো চিকেনটা একদম হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ওপর থেকে হচ্ছে টমেটো, জিরে আর ধনে এই তিনটেকে পেস্ট করে এর সাথে মিশিয়ে দিয়েছি। ব্যাস, এখানে আর কিচ্ছু দেখতে হবে না। দেখো কত সুন্দর চিকেনটা একদম কষানো হয়ে গেছে। আর এরবার এই যে চিকেনটা এখানে বসিয়ে দিলাম আর একটুখানি নরম হওয়ার জন্য, এই ফাঁকে এইবার হচ্ছে আমি মাছগুলোকে সমস্ত ধুয়ে নিয়েছি, দিয়ে এখন মাছগুলো সব নুন মাখিয়ে ভালোভাবে আর কি ডিপ ফ্রিজে তুলে দেবো। তো আজকে কাটা মাছ এনেছিল যেটা আমাকে দুদিন ধরে রান্না করতে হবে, আর ওদিকে এনেছিল হচ্ছে পার্শে মাছ। কৌশিক বলছিল আজকে বাজারে এত ভিড়, ওর নাকি মনে হচ্ছিল কতক্ষণে মাছ বাজারটা শেষ করবে, তো সেই জন্য ঘুরে ঘুরে আর বেশি মাছ কিনিনি, এই দু রকমেরই মাছই নিয়ে এসছে আজকে। তো ওদিকে হচ্ছে বিরিয়ানির জন্য রাইসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার চিকেনও হয়ে গেছে একদম রেডি। একদম শুকনো শুকনো করিনি, কারণ রাত্রে তো আমাদের আজকে রুটি হবে, তো রুটির সাথে দেখবে চিকেনের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আর বেশি গাঢ় করিনি। তো ওদিকে চিকেন হয়ে গেছে, বিরিয়ানির ভাতও হয়ে গেছে, এবার জাস্ট বিরিয়ানির চিকেনটা রান্না করলেই কিন্তু আমার হয়ে যাবে। এইবার কি বলো তো ব্যাপারটা, আগে থেকে যদি আমি বাজারপত্র কোথাও সাথে বসতাম না, এই রান্নাটা করতে আমার আরও সময় লাগতো, কিন্তু কি মনে হলো যে আজকে প্ল্যানটা একটুখানি চেঞ্জ করি, রান্না করতে করতে সবজি বাজারগুলো গোছাবো। একটু সবজি বাজারগুলো গোছাতে দেরি হয়েছিল, কিন্তু আমি শেষের দিকে হিসাব করে দেখলাম আমার কিন্তু সময় অনেকটা বেঁচে গেছে আর কি। এই যে কড়াই যতক্ষণ এগুলো ঢাকা দিয়ে দিয়ে রান্না হচ্ছে সেই টাইমটা তো আর কোনো কাজ থাকবে না, সেই টাইমটাতে আমি ওই সব এক্সট্রা কাজগুলো সমস্ত করে নিতে পেরেছি। তো এদিকে বিরিয়ানির চিকেনটাও ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো এর মধ্যে একসাথে দিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছি। তো চলো, বিরিয়ানি চিকেনটা এখানে এখন অনেকক্ষণ ধরেই হবে, কারণ চিকেনের পিসগুলো বড় সেদ্ধ হতেও সময় লাগবে। তো সেই ফাঁকে এইবার চলে এসেছি হচ্ছে বাজারগুলোকে গোছাতে। তো আজকে বাজারের মধ্যে সবজি বলতে এই যা যা দেখতে পাচ্ছ এইসবই এনেছে, তবে ওকে আজকে আর কাঁকরোল আনতে বলিনি, কারণ কাঁকরোল অনেক রয়েছে, মানে এত কাঁকরোল রয়েছে যে এই সপ্তাহে খেয়েও শেষ হবে না, তো সেই জন্য ওকে আজকে আর কাঁকরোল আনতে বলিনি। আর মোটামুটি খুচখাচ কিছু সবজিপত্র বাড়িতে রয়েওছে, তো ওকে বলেছিলাম যে সব সবজি অল্প অল্প করে নিয়ে এসো, তো দেখলাম মোটামুটি গুছিয়ে সবই নিয়ে এসছে। আর এখানে দেখো একটুখানি জামও নিয়ে এসছে, জামগুলো খেতে জানো তো বেশ মিষ্টি ছিল। তো আর আমার গত ভিডিওতে লোপামুদ্রাদি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। আর বৃষ্টির জল গাছের জন্য খুব ভালো, আমিও আমার গাছেদের বৃষ্টির
বৃষ্টি হলেই বাইরে বের করে দেই। হ্যাঁ গো দিদিভাই, দেখবে বাইরে বের করে দেওয়ার পর না ওরা বৃষ্টির জল পেয়ে এত তরতাজা থাকে আর এত তাড়াতাড়ি গ্রো করে না, তখন কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। আর উদিতা বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, আমি তোমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার, আমার নামটা নিয়ে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তবে শুধু সাবস্ক্রাইব করলে হবে না, মাঝে মধ্যে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ইসরাত জাহান আইডি থেকে বোন কমেন্ট করেছো, আমি কিন্তু ফার্স্ট কমেন্ট করেছি। হ্যাঁ গো, আমি দেখেছিলাম সেদিনকে আমার ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেছিলো, আসলে কিছুতেই আপলোড করতে পারছি না, যতবারই আপলোড করতে যাচ্ছি হয় স্লো আপলোড হচ্ছে, আর না হলে আপলোড হয়ে যাওয়ার পর না কিছু একটা ইস্যু চলে আসছে, যার জন্য সেদিনকে আমার ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেছিলো। তাও যে তুমি সময় করে দেখেছো প্লাস কমেন্ট করেছো, তার জন্য অনেক ভালো লেগেছে গো। আর অর্পিতা চক্রবর্তী আইডি থেকে দিদিভাই লিখেছো যে আমি টিভিতে কি দেখছিলাম, তো ওই দিনকে খুব সম্ভবত বসে বসে ক্রাইম পেট্রোল দেখছিলাম। আমার না দেখতে বেশ লাগে গো, ক্রাইম পেট্রোল বেশ ইন্টারেস্টিং লাগে, কত ধরনের ঘটনা জানা যায়, আমার কিন্তু বেশ লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইদিকে দেখো রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে। এখন এখানে এই যে দুধের মধ্যে একটুখানি ফুড কালার দিয়েছিলাম, তারপর ওই যে মিঠা তোর কেওড়ার জল গোলাপ জল সবই একসাথে মিক্স করে নিয়েছি। এবার শুধু এই যে বিরিয়ানির লেয়ারিংটা করলেই কিন্তু আমার সমস্ত কাজ শেষ। মানে আজকে না এত তাড়াতাড়ি সমস্ত কিছু করেছি না, যখন এই লেয়ারিংটা করছি না তখন ঘড়ির দিকে তাকিয়ে ভেবেছি হয়তো অনেক বেলা হয়ে গেছে, তারপরে দেখলাম যতটা ভাবছিলাম অতটা বেলাও হয়নি, কারণ এমনিতেই যেদিনকে বিরিয়ানি করি আমার অনেকটা সময় লাগে, তো আজকে দেখলাম তার থেকে অনেকটা সময় কম লেগেছে। তো আর গত ভিডিওতে সুরভিদি লিখেছিল আজ আমিও অনেক দিন পর ঝিঙে আলু পোস্ত করেছিলাম, কী যে স্বাদ বলে বোঝানো যাবে না। হ্যাঁ গো দিদিভাই, ওই ভাতের সাথে মানে স্পেশালি গরম ভাতের সাথে ওরকম আলু পোস্ত আর তার সাথে একটুখানি যদি লেবুর রস পাওয়া যায়, আমার আর কিচ্ছু লাগবে না, ওটা খেতে আমার এত ভালো লাগে। লোকে বলে যে বিউলির ডাল দিয়ে আলু পোস্ত খেতে নাকি সেরা লাগে, তবে বিশ্বাস করো আমার ওই ঝরঝরে ভাতে আলু পোস্ত মেখে লেবুর রস দিয়ে মাখিয়ে খেতে এত ভালো লাগে না, আমার আর কিচ্ছু লাগে না। আর আমার গত ভিডিওতে সুলতা দাস দিদিভাই লিখেছো, দিদিভাই আমাকে মনে আছে তো, আসলে এত চাপ যাচ্ছে, এখন তো মর্নিং স্কুল চলছে তাই আর টিউশন পড়ে আবার পড়াতে যাই সকালে একেবারে সন্ধেবেলা, বাট এখন আমাকে 4টে থেকে 8টা পর্যন্ত দুবার পড়াতে হয়, তাই আর টাইম বের করতে পারি না। ঠিক আছে গো, যখন যখন টাইম বার করতে পারবে তখন তখন দেখো, তাহলেই হবে। আসলে আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের লাইফে অনেকটাই বিজি থাকি, মাঝে মধ্যে এক্সট্রা টাইমগুলো বের করা ভীষণ চাপ হয়ে যায়। তো বুঝে তুমি সমস্ত কিছু সামলে ভিডিও দেখছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর তুমি বললে না তোমাকে মনে আছে কি না, দেখো যারা যারা প্রতিনিয়ত কমেন্ট করো না, তারা যদি মাঝে মধ্যে কমেন্ট করতে ভুলেও যাও, আমি কিন্তু চট করে ভুলি না, আমার কিন্তু সমস্ত নামগুলো মুখস্থ থাকে। আর জ্যোতিকা দাস দিদিভাই লিখেছে, দিদি বৃষ্টিতে তোমার গাছগুলো যেন নাচ করছে আনন্দে। হ্যাঁ গো, যখন বৃষ্টির জলগুলো পড়ে না, তারপরে কি বৃষ্টিটা থেমে গেলে যখন গাছগুলোর দিকে তাকাই না, ওদেরকে দেখলেও না মানে এত ফ্রেশ লাগে না, মনে হয় ওরাও মনে হয় খুব আনন্দে আছে। আর শৌখিন কুমার আইডি থেকে দিদিভাই লিখেছে যে আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হচ্ছে রানাঘাট, ওয়েস্ট বেঙ্গল। আর কমেন্ট করেছো পায়েল দিদিভাই, তো পায়েল দিদিভাই তোমাকে একটা কথাই বলবো, আমি কিন্তু ওয়েট করে আছি, তুমি কিন্তু একটুখানি সুস্থ হলেই অবশ্যই জানিও কি হলো না হলো, আমি কিন্তু পুরোপুরি দিন গুনছি। আর শ্রেয়সীদি লিখেছো, তোমাদের ওদিকে বৃষ্টি দেখে সত্যি মন খারাপ হচ্ছে, এদিকে কদিন ধরে এত গরম, আমাদের এখানে তো আজকেও প্রচুর বৃষ্টি হয়েছে, সকাল থেকে সারাদিন ধরে শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে, তবে এখন মানে এই টাইমে একটুখানি কমেছে, তবে আকাশ এখনও অবধি মেঘলা। এখন জানো তো ঘরে ফ্যান না চালালেও কোনো কিছু মনে হচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারই রয়েছে। তো এদিকে দেখো রান্নাঘরটা সমস্ত ক্লিন করে, ওদিকে বিরিয়ানির যে আর কি দমে বসাবো সমস্তটা রেডি করে এখন রেখে দিয়ে সোজা চলে গেছিলাম হচ্ছে স্নান করতে। স্নান করে এসে আগে পুজোটা দিয়ে নিয়েছি, আর এখন বাপিকে বলেছিলাম একটুখানি গ্যাসটা জ্বেলে দিতে, তাহলে আমার যতক্ষণে আমি পুজো টুজো করবো এইসব গোছাও, ততক্ষণে কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে। আর জানো তো আমার পুজো করতে একটু সময়টা বেশি লাগে, তো সেই মতো সমস্ত টাইম ম্যানেজ করে পুজো বলো ওদিকে রান্নাবান্না সমস্ত কিছু সেরে নিতে পেরেছি। তো আর গত ভিডিওতে কেয়াশা দিদিভাই কমেন্ট করেছো, কেমন আছো, অনেক দিন পর ভিডিও পেলাম, খুব ভালো লাগলো, গরম তো কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, তুমি সব কিছু সামলে কিভাবে ভিডিও করছো, কষ্ট হচ্ছে না? দেখো থাকতে গেলে তো কষ্ট করতেই হবে, সে দেখো তুমি
ঘরের মধ্যে যদি বসেও থাকো, তুমি কি ফ্যান ছাড়া বসে থাকতে পারবে? ফ্যান ছাড়া বসলেই কিন্তু কষ্ট হবে। আর শরীর যখন আছে, তাই কথায় বলে না, শরীরের নাম মহাশয়, যাহা স্বভাবে তাহা সয়। তো ব্যাপারটা খানিকটা ওই রকম হয়ে যায়, কষ্ট হয়, আবার কাজ করতে করতে সয়েও গেছে। তো এরপরে হচ্ছে গরম গরম বিরিয়ানি বেড়ে খাওয়াও আমাদের হয়ে গেছে। আর এই যে সবশেষে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কারণ দেখবি বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পর না কোল্ড ড্রিঙ্কসটা না হলে ঠিক জুত হয় না। তো সে কৌশিক দিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়েই এসেছিলো। তো তারপরে এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, দিয়ে বেশ খানিকক্ষণ ওপরে গিয়ে টিভি দেখেছি। তারপর বিকেলবেলা চলে গেছিলাম হচ্ছে সোজা ছাদে। তো এসে কিছু গাছের আগাছা পরিষ্কার করেছি। আর এদিকে দেখি আমার সেই রঙ্গন গাছটা ছিল না, রঙ্গন গাছটার থেকে না সাইড থেকে একটা কুঞ্জলতা না কুন্দলতা কী যেন একটা গাছটার নাম, আমার ঠিক পুরোপুরি একদম সঠিকটা খেয়াল নেই। তো সেই গাছটা বেরিয়েছে, তো সেইটাকেও আজকে আলাদা করেছে। আর ওই দিকে দেখো দুষ্টুদের গাছে কীরকম হলুদ আমটা ঝুলছে, এত ঝড়ঝাপটাতে ওই হলুদ আমটা পড়ছেই না কোনো মতে। তো এইসব দেখলে তো বেশিক্ষণ হবে না, কারণ ছাদে এসেছিলাম হচ্ছে কাজ করতে। তো এই দেখো এই যে কুঞ্জলতা গাছটা, তো সেই গাছটা না এই রঙ্গন গাছটাকে জড়িয়ে জড়িয়ে উঠতে উঠতে, রঙ্গন গাছটা তো বেশি বড় না, তারপরে ওয়াজ সাপোর্ট পাচ্ছিল না। তো একটা দড়ির সাহায্যে এই যে সাইডে যে ব্লু কালারের যে রডটা দেখছো, রডটার সাথে দড়ি দিয়ে আর কি ঝুলিয়ে দিয়েছি। তো এইসব খুচখাচ অনেক কাজ করেছি, সমস্তটা দেখানো সম্ভব হয়নি। তারপর সন্ধে টন্ধে দিয়ে একটুখানি বেরিয়েছিলাম। তারপর প্রথমেই হচ্ছে গাড়িতে তেল ভরতে হয়েছে, তারপর সেখান থেকে কিছু খুচখাচ জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনে চলে গেছিলাম হচ্ছে একটা দোকানে। এখানে বোনও এসেছিলো, তো আমরা আজকে একটা স্পেশাল জিনিস কিনতে এসেছিলাম। তো কী কিনতে এসেছিলাম তোমরা সেগুলো পরবর্তী ব্লগে দেখতে পাবে। এই ভিডিওতে বেশি কিছু আর শেয়ার করলাম না। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটার সব কিছু অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আজকের দিনে দাঁড়িয়ে কি কিনেছিলাম অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তো চলো আজকের জন্য টাটা।